নিপীড়নের ক্ষত নিয়ে শিলিগুড়িতে এলেন অভয়ার মা বাবা। নারী সুরক্ষার দাবিতে অঙ্গীকার যাত্রায় শিলিগুড়িতে জনসমুদ্র। নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় উদ্বেগে কাঁপছে গোটা রাজ্য। 6 মাসের শিশু থেকে 60 বছরের প্রবীণ মহিলা কোনো বয়সী আজ নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না। এই কঠিন সময়ে মহিলাদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষার দাবি জানাতে আজ শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ অঙ্গীকার যাত্রা। আজ সকাল 11টা নাগাদ শিলিগুড়ির ইয়ারভিউ মোড় থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রার সূচনা হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এতে অংশ নেন। কর্মসূচিটি বাঘাযতীন পার্ক পর্যন্ত পদযাত্রার মাধ্যমে এগিয়ে যায়, যেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নারী অধিকার, সমাজের নিরাপত্তা এবং নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরজিকর মেডিকেল কলেজের নৃশংসতার শিকার অভয়ার বাবা মা। তাদের বক্তব্যে উঠে আসে শোক, বেদনা ও সমাজের কাছে শেষ আশার বার্তা। আর কোনো অভয়া যেন এভাবে নির্যাতনের শিকার না হয়। উদ্যোক্তাদের দাবি, এই যাত্রার উদ্দেশ্য শুধুমাত্র প্রতিবাদ নয়, বরং সমাজকে এক নতুন প্রতিশ্রুতি দেওয়া। নারী নিরাপত্তার প্রশ্নে আর কোনো আপোষ নয়। শিলিগুড়িবাসীর সক্রিয় অংশগ্রহণ সেই বার্তা আরো শক্তিশালী করল। নারী সুরক্ষার দাবিতে আজকের অঙ্গীকার যাত্রা শহরের এক গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা রেখে গেল। আমরা জাগো নারী জাগো বন্ধু শিখা, জাগো নারী জাগো বন্ধু শিখার পক্ষ থেকে আমরা নারীদের মর্যাদা রক্ষার্থে একটা অঙ্গীকার যাত্রা শুরু করেছি। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম এবং মৃত্যুদিন আজকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের 4 জায়গা থেকে, কোচবিহার থেকে, পুরুলিয়া থেকে, সন্দেশখালী থেকে, ঝাড়গ্রাম থেকে আমাদের অঙ্গীকার যাত্রীরা এসে বিদ্যাসাগর নদীর পাদদেশে ফরেস্ট্রিতে 16ই ডিসেম্বর যেদিন নির্ভয়া কাণ্ড ঘটেছিল সেখানে জমায়েত হবে এবং আমরা অঙ্গীকারবদ্ধ হব যে নাগরিক কমিটি তৈরি করে আমরা প্রতিরোধ করে তুলব এবং এইভাবে আমরা প্রতিকার ছিনিয়ে আনবো। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা রাজনীতি, ধর্ম, সমস্ত কিছু ভেদাভেদ ভুলে আমাদের সঙ্গে আসুন এবং নারীদের মর্যাদা রক্ষার্থে আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই অঙ্গীকার যাত্রা প্রফেসর ডক্টর মুকুর ব্যানার্জি। সবার আগে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাবো। এই আজকে 1.5 বছর প্রায় হতে চললো আমরা এই যে আমার মেয়ের মৃত্যু হয়েছে, সংবাদপত্র এবং সংবাদ মাধ্যম এই ব্যাপারটাকে সবসময় অগ্রাধিকার দিয়ে দেখেছে। তার জন্য সংবাদ মাধ্যমকে সবার প্রথমে ধন্যবাদ দেব। শিলিগুড়ি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় রাজধানী। সেই আজকে এই পশ্চিমবঙ্গ শিলিগুড়ি থেকে অঙ্গীকার যাত্রা শুরু হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে চলবে। আমরা অন্যান্য জায়গায় যোগ দেওয়ার চেষ্টা করব এবং কলকাতায় যে মহাসম্মেলন হবে সেখানে আমরা অবশ্যই করব। সব কিছুই করবো। মেয়ের সুবিচারই আমাদের একমাত্র লক্ষ্য এবং তার জন্য প্রশাসনের যে প্রশাসনিক দুর্নীতি তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ চালিয়ে যাব। প্রশাসন আমাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করছে না, বরঞ্চ বিরোধিতা করছে যাতে এই ন্যায় বিচার আমরা না আনতে পারি। মুখ্যমন্ত্রীর উপরে একদমই আস্থা নেই। 3 দিন পরেই মুখ্যমন্ত্রীকে আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে আমরা আপনার উপরে আস্থা রাখতে পারছি না, এবং উনি আস্থা রাখার মতন কোনো কাজ করেননি এবং কোনো প্রতিষ্ঠান, কোনো কোর্ট এই মুখ্যমন্ত্রী বা কলকাতা পুলিশের উপরে, মুখ্যমন্ত্রী পুলিশের উপরে কোনো রকম আস্থা রাখে না। না না, কোনো রাজনীতি না, সাধারণ লোক আমাদের সঙ্গে আছে। যেভাবেই আসুক সাধারণভাবেই আমাদের সঙ্গে আসুক। আজকে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া ছাড়া সম্ভব হয় না, তবে আমাদের সামনে যারা আছে সবাই নির্দলীয়ভাবে আছে এবং আমরাও সেভাবে যোগদান করি। ততদিন লড়বো, ততদিন আমাদের একটাই জীবনে লক্ষ্য ছিল মেয়েকে মানুষ করা। সেটা করতে যা কষ্ট করেছিলাম তার থেকে বেশি কষ্ট করে ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনবো। ন্যায় বিচার চেয়ে পাওয়া যাবে না, এটা আমরা পরিষ্কার বুঝে গেছি। এই ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনবোই। আজকে কোনোদিনও ভাবিনি যে এই
জায়গাটায় হাঁটতে হবে। আমার মেয়ের এমডি কমপ্লিট হয়ে যেত, এই নভেম্বরের 25 তারিখ তার বিয়ে ছিল, কিছুই তার পূর্ণ হয়নি। সে সাধারণ মানুষের জন্য তার নিজের জীবনটা পর্যন্তও দিয়ে দিয়েছে। আমরা আমার মেয়ের জন্য গর্বিত। তবে এই শাসক যে আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করছে না, আমরা যাতে বিচার না পাই সেই জন্যই সবসময় প্রচার করছে সবকিছু। তবে আমরা ছেড়ে দেব, অঙ্গীকার যাত্রায় আমরা পা মেলাতে এসেছি আর অঙ্গীকারবদ্ধ হব। আজকেও একটা 9 তারিখ, যে 9 তারিখ 9 আগস্ট আমার মেয়েকে খুন ধর্ষণ হতে হয়েছিল তার কাজের জায়গায়। তো আজকেও একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন, এবং যতদিন না আমার মেয়ের বিচার পাই, এবং বিচার পাওয়ার পরেও স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি আমার মেয়ের মৃত্যুর পর সামনে এসেছে, সেই দুর্নীতি যতদিন না আমরা ঠিক করতে পারবো ততদিন আমরা এই লড়াই চালিয়ে যাবো। তাই বলার